নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের অ্যাডভার্বের ডিগ্রি চেঞ্জের উপরে একটি ক্লাস নিতে চলেছি। বেসিক লেভেলে একদম বুঝিয়ে দেবো তোমাদের যে কিভাবে অ্যাডভার্বের ডিগ্রি চেঞ্জ হয়। তোমাদের আগের ক্লাসগুলোতেও আমি আলোচনা করেছি। ডিগ্রির অলরেডি দুটো ক্লাস নেওয়া হয়ে গেছে, এটা থার্ড ক্লাস। প্রথম ক্লাসটাতেও আমি কিছু চার্ট লিখে দিয়েছিলাম, পজিটিভ, কম্পারেটিভ, সুপারেটিভ। সেখানে আমি যে ফর্মগুলো আছে বলতে পারো যেগুলো রেগুলার নিয়ম ফলো করে না, সেগুলো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব মিশিয়ে আমি লিখে দিয়েছিলাম, কারণ ওগুলো বিভিন্ন জায়গায় অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হতে পারে। ওই ফর্মগুলো পজিটিভ, কম্পারেটিভ, সুপারেটিভ আবার অ্যাডভার্ব হিসাবেও ব্যবহৃত হতে পারে। ঠিক আছে, ওই জন্যই ওখানে আমি সমস্ত কটা ইম্পর্টেন্ট লিখিয়ে দিয়েছি। হ্যাঁ, এবং আমি তোমাদের বলেছিলাম যে অ্যাডভার্বেরও ডিগ্রি চেঞ্জ হয়, কিন্তু সব অ্যাডভার্বের হয় না, এটা জেনে নাও। অ্যাডজেক্টিভ, সমস্ত অ্যাডজেক্টিভেরই তিনটে ফর্ম আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারেটিভ। প্রয়োজন অনুসারে আমরা ব্যবহার করি। সেকেন্ড ক্লাসটাতে আমি আলোচনা করেছি যে কেন আমরা কম্পারেটিভ, সুপারলেটিভ ফর্ম ইউজ করি, দীর্ঘ আলোচনা হয়েছে। আর প্রথম ক্লাসটাতে কিভাবে বানাবো কম্পারেটিভ, সুপারলেটিভ এবং বেসিক সমস্ত বিস্তারিত আলোচনা আমি করেছি। যারা ওই ক্লাসগুলো মিস করেছো অবশ্যই প্লে লিস্টে গিয়ে ওই ক্লাসগুলো আগে দেখবে। ঠিক আছে, আর আজকে যে ক্লাসটা তোমাদের আমি নেবো সেটা হচ্ছে অনলি অ্যাডভার্বের ডিগ্রি চেঞ্জের উপরে। দেখো আমি এখানে লিখেছি ডিগ্রি কম্প্যারিজন অফ অ্যাডভার্বস। কম্প্যারিজন অ্যাডজেক্টিভ ছিল, এখানে অ্যাডভার্বস। কিন্তু অ্যাডভার্ব কিন্তু সব রকমের অ্যাডভার্বের উপরে ডিগ্রি চেঞ্জ হয় না, এর তিনটে ফর্ম নেই সব অ্যাডভার্বে। ঠিক আছে, অ্যাডভার্ব সব ম্যানারের হয়ে যায়, কিন্তু বাকিগুলোর কিছু কিছু হয়, সবগুলোর হয় না, বেশিরভাগই হয় না। ঠিক আছে, তো যেগুলোর হয় কিছু ইম্পর্টেন্ট ব্যবহার নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, বা অ্যাডভার্বের ডিগ্রি চেঞ্জটা কীভাবে হয়, কীভাবে কাজ করে সেটা আমি দেখাচ্ছি। খুব ইম্পর্টেন্ট, ভালো করে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, আর অ্যাডভার্ব কাকে বলে এটা তো বেসিক জিনিস জানতেই হবে। যে ওয়ার্ড ভার্বকে কোয়ালিফাই করে, যে ওয়ার্ড অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে, বা যে ওয়ার্ড অ্যাডভার্বকে কোয়ালিফাই করে তাকেই আমরা অ্যাডভার্ব বলবো। আমি তো তোমাদের পার্টস অফ স্পিচের ক্লাস এগুলো নিয়েছি, তো বিস্তারিত জানতে গেলে, শিখতে গেলে তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখো। অ্যাডভার্বের উপরে আমি সুন্দর উদাহরণ দিয়ে সমস্ত আলোচনা করেছি। ঠিক আছে, তাও একটু শর্টে বলে দিলাম তোমাদের। তো এখানে দেখো আমি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ যে যে অ্যাডভার্বগুলো খুবই আমাদের কাজে লাগে, সচরাচর ব্যবহার আছে, সেগুলো কয়েকটা লিখেছি যেগুলো তোমাদের জানানোর দরকার আছে। যেমনি প্রথমে দেখো ওয়েল। ওয়েল আমরা ওখানে লিখেছিলাম, আমি প্রথম ক্লাসটা যদি তোমরা দেখে থাকো দেখবে গুড অবলিক দিয়ে ওয়েল লিখেছিলাম। গুড তো অ্যাডজেক্টিভ, ওর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, বেস্ট। এবার তোমরা বলে স্যার বেটার বেস্ট তো গুড থেকে আসে না, ওয়েল থেকেও আসে। ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব, সাধারণত এর অ্যাডভার্বই ব্যবহার আছে। ঠিক আছে, সাধারণত। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রেও অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, সেও তো তোমাদের আমি বলেইছি আগের ক্লাসগুলোতে, যে ডিগ্রির আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি যে একটা ওয়ার্ড একটা পার্টস অফ স্পিচ হতে পারে, কিন্তু ও একই ওয়ার্ড ভিন্ন পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহার হতেই পারে। তার এক্সাম্পলও আমি আগের ক্লাসটাতে দেখিয়েছি। তো যাই হোক, ওয়েল অবশ্যই তোমরা যদি ভালোভাবে এটা শিখতে চাও, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা অবশ্যই তোমরা দেখবে। ঠিক আছে, যদি ভালোভাবে শিখতে চাও। তো ওয়েল দেখো বেটার, বেস্ট। ব্যাডলি, ব্যাড অ্যাডজেক্টিভ, ঠিক আছে, কিন্তু ব্যাডলি অ্যাডভার্ব। ব্যাডলি ওর্স, ওর্সটি হয়, ঠিক যেরকমভাবে ব্যাড ওর্স ওর্স হয়, ব্যাডলিও তাই হয়। ঠিক আছে, এটা একটা অ্যাডভার্ব। হার্ড জেনারেলি একটা অ্যাডভার্ব, হার্ড, হার্ডার, হার্ডেস্ট। সুন এটাও জেনারেলি একটা অ্যাডভার্ব। সুন, সুনার, সুনেস্ট। সুন মানে শীঘ্র, হার্ড মানে তো জানো শক্ত হয় যেটাকে বলি। আচ্ছা, স্লোলি এটা হচ্ছে অ্যাডভার্বস অফ ম্যানার। যে মনে রাখবে কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলোর সাথে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব তৈরি করা হয়। সব অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব তৈরি করা হয় না। যে অ্যাডজেক্টিভগুলোর সাথে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব তৈরি করা হয় সেগুলোকেই সাধারণত আমরা বলি অ্যাডভার্বস অফ ম্যানার। কীভাবে বোঝায়, ঠিক আছে, কেমন ভাবে অ্যাডভার্বস অফ ম্যানার মানে। তো অ্যাডভার্বসের ক্লাসে আমি এগুলো আলোচনা করেছি। অ্যাডভার্বস অবশ্যই তোমরা দেখো প্লে লিস্ট থেকে দরকার হলে। তো স্লোলি এরকম যদি অ্যাডভার্ব থাকে, তো অ্যাডভার্বের তো ফর্ম চেঞ্জ হতেই পারে। কম্পারেটিভ, সুপারলেটিভ কোন কোন ক্ষেত্রে হয় সেগুলোই আলোচনা করছি। বারবার বললাম সব অ্যাডভার্বসের ফর্ম কম্পারেটিভ, সুপারলেটিভ দরকার হয় না বা নেই ব্যবহারের, বোঝা গেল। তো স্লোলির কি হয়, মানে এলওয়াই যুক্ত যদি কোনো অ্যাডভার্ব থাকে, এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি স্লোলি। ঠিক আছে, এটা যে কোনো হতে পারে, সুইফটলি হতে পারে, ওয়াইজলি হতে পারে। যে কোনো এলওয়াই যুক্ত অ্যাডভার্ব যদি থাকে সেটা কম্পারেটিভ করার জন্য মোর আগে বসবে, আর মোস্ট সুপারলেটিভের ক্ষেত্রে স্লোলির আগে বসবে। ঠিক আছে, কারণ স্লোলিটা তো একের অধিক সিলেবেল হয়ে গেল, তাই না। স্লোলি দুবারে উচ্চারণ করছি, দুটো সিলেবেল যুক্ত হয়ে গেল, ওই জন্য আমরা ওই ওয়ার্ডটার আগে কম্পারেটিভে মোর যুক্ত করব আর সুপারলেটিভে মোস্ট যুক্ত করব। ঠিক আছে, একইভাবে প্রয়োজন হলে লেস যুক্ত করে নিতে পারো, লেস্ট, এলইএসটি, লিস্ট যুক্ত করতে পারো, সেগুলোও আলোচনা আমি করেছি। উৎকর্ষ আর অপকর্ষতা বোঝায় বলেছি, তাই না, হয় সব থেকে ভালো বা খুব ভালো, মানে অধিকতর ভালো, অথবা
বেশি খারাপ বা সব থেকে খারাপ এরকম বোঝাতে পারে, তাই না? যেমনি এখানে অধিকতর ভালো, আর এখানে বেশি খারাপ, আর এখানে সব থেকে ভালো বেস্ট, আর ওয়ার্স মানে সব থেকে খারাপ। বোঝা গেল? উৎকর্ষ অপকর্ষতা, এই গুণের আর কি বলতে পারো মাত্রা বাড়ানো কমানো। ডিগ্রি মানেই তো আমি বলেছি ডেফিনেশন সব কিছু, ডিগ্রি মানে মাত্রা, মাত্রা বাড়ানো কমানো, ঠিক আছে? দেখো ভালো, বেশি ভালো, সব থেকে ভালো, তো মাত্রাটা বাড়াচ্ছি কমাচ্ছি না প্রয়োজন অনুসারে, ঠিক আছে? ডিগ্রি, এটাই হচ্ছে ডিগ্রি। তারপরে দেখো আর্লি আর একটা অ্যাডভার্ব, আর্লি, আর্লিয়ার, আর্লিয়েস্ট। আর্লি মানে এটা টাইম বোঝাচ্ছে আর কি, আগে সকাল সকাল যেটাকে বলে। আর্লিয়ার, ওয়াই এর আগে কনসোনেন্ট আছে বলে ওয়াই উঠে গিয়ে আই হয়ে গেল, আর ইয়ার যুক্ত হলো, ঠিক আছে? এর জেনারেল নিয়ম। ওকে, এইবারে আমি তোমাদের বাক্য করে দেখাবো যে কিভাবে অ্যাডভার্বের ডিগ্রি তোমরা চিনবে, যে অ্যাডভার্বের ডিগ্রি এটা অ্যাডজেক্টিভের ডিগ্রি না অ্যাডভার্বের ডিগ্রি, কিভাবে চিনবে সেটা সহজভাবে আমি তোমাদের দেখাবো, যাতে তোমরা এক্সামে কাজে লাগাতে পারো, ঠিক আছে? দেখো আমি এখানে 3টে বাক্য তুলেছি, তোমাদের যে বেসিক লেভেলে পরীক্ষায় প্রশ্ন আসে সেইভাবেও তোমাদের বুঝিয়ে দেবো, এবং অ্যাডভার্বের ডিগ্রিটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাও বুঝিয়ে দেবো। দেখো কখন অ্যাডভার্বের ডিগ্রি তুমি আইডেন্টিফাই করতে পারবে। দেখো প্রথম প্রশ্নটা আছে, নো আদার ট্রেন রানস অ্যাজ বা সো, যেটা থাকতে পারে ড্যাশ অ্যাজ গতিমান এক্সপ্রেস। ব্র্যাকেটে দেখতে পাচ্ছি ফাস্ট আছে, ঠিক আছে? ব্র্যাকেটে কি দেখতে পাচ্ছি? ফাস্ট, FAST, ফাস্ট। ফাস্ট একটা অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। ওর ব্যবহার বলে দেবো ও অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। যদি অ্যাডজেক্টিভের ধর্ম থাকে তো অ্যাডজেক্টিভের ডিগ্রি বলবো, আর যদি অ্যাডভার্বের ধর্ম থাকে তো অ্যাডভার্বের ডিগ্রি বলবো। তো এখানে কি হবে সেটা তোমরা বুঝতে পারবে। তার আগে তোমাদের তো সহজ বুদ্ধি আমি সেকেন্ড ক্লাসটাতে বলেইছি, যে যদি ড্যাশের আগে পরে অ্যাজ বা সো অ্যাজ থাকে, তাহলে যেটা থাকবে সেটাই বসে যাবে কি না। তো বসিয়ে দিই ফার্স্ট, ব্যাস যেটা আছে সেটাই বসে গেল, ঠিক আছে? এবারে প্রশ্ন হচ্ছে যে স্যার এটা কিসের ডিগ্রি, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্বের ডিগ্রি? দেখো আমি তোমাদের কি শেখাচ্ছি, অ্যাডভার্বের ডিগ্রি, অবশ্যই এটা অ্যাডভার্বের ডিগ্রি দিয়ে দেখাবো। কিভাবে? দেখো নো আদার ট্রেন রানস অ্যাজ ফাস্ট অ্যাজ গতিমান এক্সপ্রেস, মানে কি কোনো ট্রেনই গতিমান এক্সপ্রেসের মতো অত দ্রুত ছোটে না, মানে দ্রুত চলে না। তো এখানে ফার্স্ট যে আমরা ধরে নিচ্ছি এটাকে ভাবি অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভের ডিগ্রি হচ্ছে, কিন্তু নয়। এটা কেন নয়? কারণ ফার্স্টটা এখানে গতিমান এক্সপ্রেসের থেকেও ভার্বটাকে বোঝাচ্ছে। দেখো কোনো ট্রেনই ছোটে না অত দ্রুত, অত দ্রুত গতিমান এক্সপ্রেস না, অত দ্রুত ছোটে না, এই ভার্বটাকে কোয়ালিফাই করছে যে কোনো ট্রেনই গতিমান এক্সপ্রেসের মতো, নো আদার ট্রেন রানস অ্যাজ ফাস্ট অ্যাজ গতিমান এক্সপ্রেস, মানে কি গতিমান এক্সপ্রেস যত ফাস্ট যত দ্রুত ছোটে। দেখো গতিমান এক্সপ্রেস যত দ্রুত, দ্রুত একে কোয়ালিফাই করছে না, কাকে কোয়ালিফাই করছে এখানে? রানস, ছোটে বা চলে। মানে গতিমান এক্সপ্রেস যত দ্রুত চলে তত দ্রুত কোনো ট্রেন চলে না, এর অর্থ হচ্ছে তাই। তা আমার কথা হচ্ছে যে ওয়ার্ড ভার্বকে কোয়ালিফাই করবে তাকে কি বলবো? অ্যাডভার্ব। তাহলে এখানে এটা অ্যাডভার্বের ডিগ্রি হলো, বোঝা গেল? এবারে তোমাদের অনেকের প্রশ্ন হয় স্যার কি করে এত সহজ করে বুঝবো, কি করে বুঝতে পারবো যে অ্যাডজেক্টিভের ডিগ্রি না অ্যাডভার্বের ডিগ্রি? দেখো এর একটা, আমি তো এটা তোমাকে পাশ্চাত্যগত দিক থেকে তো বুঝিয়ে দিলাম, অ্যানালাইজ করে বিশ্লেষণ করে, যে কেন এটা অ্যাডভার্ব, কেন এটা অ্যাডজেক্টিভের ডিগ্রি হলো না। কিন্তু সব ধরনের স্টুডেন্টসরা যাতে সহজে ধরতে পারে কোনটা অ্যাডজেক্টিভ বা কোনটা অ্যাডভার্বের ডিগ্রি, সেটাও বলে দিচ্ছি, শুনে নাও। দেখো 3টে ভার্ব নিয়ে আমাদের জেনারেলি কাজ, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, তোমাদের বলেই থাকি। মনে রাখবে যদি ডিগ্রি চেঞ্জের ওখানে ডু ভার্ব থাকে, ডু ভার্ব বা অ্যাকশন ভার্ব, কিছু করা বোঝালেই থাকে ডু ভার্ব বা অ্যাকশন ভার্ব বলে। ভার্বের ধারণা যার ক্লিয়ার নেই সে অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখো কিন্তু, ঠিক আছে? ওখানে সমস্ত আমি আলোচনা করেছি, ক্লাস নিয়েছি, দীর্ঘ আলোচনা করেছি। ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার হওয়া দরকার, বারবার বলছি, ঠিক আছে? তো যদি বাক্যটাতে ডু ভার্ব থাকে তাহলে ধরেই নেবে ওটা অ্যাডভার্বের ডিগ্রি। তো এখানে আমি দেখতে পাচ্ছি এই যে রান, দেখো এই যে রান, রানটা ডু ভার্ব বা অ্যাকশন ভার্ব কিনা? এটা অ্যাকশন ভার্ব নয়, রান মানে ছোটা বা চলা, অ্যাকশন ভার্ব বা ডু ভার্ব, ঠিক আছে? বা ডু বা ডুইং ভার্ব যাই বলো না কেন। তার বাক্যে যদি ডু ভার্ব বা অ্যাকশন ভার্ব থাকে তাহলে ওইটা যদি আমরা ভাবি ওটা ডিগ্রি চেঞ্জ করতে দিয়েছে এবং মনে হচ্ছে অ্যাডজেক্টিভের ডিগ্রি, না ওটা অ্যাডজেক্টিভের ডিগ্রি না, ওটা হচ্ছে অ্যাডভার্বের ডিগ্রি, ঠিক আছে? কিভাবে? আমি গ্রামাটিক্যালিও তোমাদের বুঝিয়ে দিলাম যে ফার্স্ট গতিমান এক্সপ্রেস কেউ হচ্ছে না, গতিমান এক্সপ্রেস ফার্স্ট চলে বা ফার্স্ট দৌড়ায় বা ছোটে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো গতিমান এক্সপ্রেস রানস ড্যাশ দ্যান এনি আদার ট্রেন। তো এরকম থাকবে, তোমাকে ব্র্যাকেটে একটা ফার্স্ট বা যাই দিক না কেন, আমি এটাই ধরে নিচ্ছি ফার্স্ট আছে। তো আমি তোমাদের কি শিখেছিলাম যে ড্যাশের পরে যদি দেন থাকে, বাক্যে কোথাও যদি ড্যাশের পরে দেন থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রি করব। তাহলে এটা কি করব? আমি ফাস্টার করব কিনা, ফাস্টার। ফাস্ট তো
একটা সিলেবেল যুক্ত আছে, সেই জন্য ফার্স্টের সাথে ER যুক্ত করব, ঠিক আছে, যেহেতু এক সিলেবেল যুক্ত আছে। আর যদি একের অধিক সিলেবেল যুক্ত থাকতো তাহলে ওর আগে মোর আমরা সাধারণত যুক্ত করতাম, ঠিক আছে। নেক্সট দেখো সুপারলেটিভে কি করব, দেখো গতি শর্টে লিখেছি না, জি মানে গতিমান এক্সপ্রেস রানস ড্যাশ অফ অল। মনে রেখে দেবে, তোমাদের সহজ বুদ্ধি শিখিয়েছি যে যদি ড্যাশের আগে দা থাকে, কি বললাম, যদি ড্যাশের আগে দা থাকে তাহলে আমরা ধরে নেব ওটা সুপারলেটিভ ডিগ্রি হয়, ঠিক আছে। তাহলে এটা ফার্স্ট দিয়ে যদি ধরে নিই, এটা কি হয়ে যাবে, ফার্স্ট টেস্ট, ঠিক আছে, ফার্স্ট টেস্ট। কিন্তু তোমাদের অনেকে প্রশ্ন যাদের মনে হবে যে স্যার কি করে বুঝবো, আমি একটু আগে বললাম কি করে সহজভাবে বুঝবে যে অ্যাডভার্বের ডিগ্রি কিনা। যদি ডু ভার্ব থাকে, দেখো রানস একটা ডু ভার্ব আছে। এবার অনেকের প্রশ্ন হবে স্যার এটাকে ব্র্যাকেটে কেন রেখেছেন দাটাকে, ঠিক আছে, ড্যাশের আগে দা থাকলে সুপারলেটিভ ডিগ্রি তো বুঝলাম, এখানে দাটা কেন তাহলে ব্র্যাকেটে রেখেছেন, তার কারণ এখানে দাটা নাও দিতে পারে তোমাকে। মনে রেখে দেবে অ্যাডভার্বের ডিগ্রিতে না, সুপারলেটিভ ডিগ্রিতে ড্যাশের আগে দাটা সাধারণত ব্যবহার করা হয় না, জেনে নাও, এটা সাধারণত ব্যবহার করা হয় না, করতে পারো কিন্তু সাধারণত ব্যবহার করা হয় না। যদি কোথাও দেখো নেই তখন কি করবো স্যার, ড্যাশের আগে তো দা নেই, তোমাদের সহজ বুদ্ধি বলে দিলাম যে যদি বাক্যে ডু ভার্ব বা অ্যাকশন ভার্ব থাকে তাহলে ধরে নেবে ডিগ্রি চেঞ্জ করতে দিলে ওটা অ্যাডভার্বের ডিগ্রি। তা রান একটা ডু ভার্ব, যেহেতু বি ভার্ব আর হ্যাভ ভার্ব বাদ দিয়ে বাকি সবই ডু ভার্ব, কিছু করা বোঝায়, তো এটা যেহেতু একটা অ্যাকশন বা ডু ভার্ব সেহেতু আমরা এটা বুঝে নেবো এটা অ্যাডভার্বেরই ডিগ্রি হবে, ঠিক আছে। আর এটা কোন ডিগ্রি হবে, অবশ্যই এর পরের অংশটা দেখেই বোঝা যাচ্ছে, দেখো দা না থাকলেও অফ অল। আর যারা এই রান ডু ভার্ব আছে বুঝে নিল যে এটা অ্যাডভার্বের ডিগ্রি হবে, তারা তো এটাও বুঝে যাবে, কারণ আমি একটু আগে বললাম যে দাটা সাধারণত অমিটেড রাখা হয়, মানে ব্যবহার করা হয় না সাধারণত। তারা তো বুঝে যাবে যে অ্যাকশন ভার্ব থাকলে দাটা ব্যবহার করা হয় না, কখন, সুপারলেটিভ ডিগ্রিতে, তখন তো বুঝতেই পারবে আরামসে যে এটা সুপারলেটিভ ডিগ্রি হবে, তাই না। এইভাবেও ধরতে পারো। বা এর পরের অংশটা দেখো অফ অল যেটা আছে, মানে সব ট্রেনের মধ্যে, অফ অল মানে সব ট্রেনের মধ্যে, অফ অল দ্য ট্রেনস আর কি, যে গতিমান এক্সপ্রেস ছোটে সব থেকে দ্রুত, দ্য ফাস্টেস্ট অফ অল ট্রেনস, ঠিক আছে। এখানে বাকি অংশ বলার দরকার নেই, অল বললেই সমস্ত ট্রেনকেই বোঝাচ্ছে। বা এই অংশটাকেও তোমার ব্যবহার না করলেও হবে, এরকম নাও দিতে পারে পরীক্ষায়, এরকম এইটুকু দিয়ে দেবে রানস ড্যাশ ব্র্যাকেটে দিয়ে দিল ফার্স্ট, তখন কি করবো, ডু ভার্ব আছে তাহলে ওটা তোমার এর আগে একটা দা নেই, এটা বোঝাই যাচ্ছে, তখন ওটা ফার্স্ট টেস্ট হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে বোঝাতে পারলাম তোমাদের কিভাবে সহজভাবে অ্যাডভার্বের ডিগ্রি তোমরা আইডেন্টিফাই করতে পারবে, শনাক্ত করতে পারবে। এক তো গ্রামাটিক্যালি বুঝতে পারো যে কিভাবে ও ভার্বটাকে কোয়ালিফাই করছে কিনা, বা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে কিনা, বা অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে কিনা, ডেফিনেশনই সব কিছু, অ্যাডভার্ব কাকে বলে শিখিয়েছি আমি, বেসিক্স ক্লাস দেখতে পারো। আর সহজভাবে এটাও বলে দিলাম যে ডু ভার্ব থাকলে সাধারণত ওটা অ্যাডভার্বের ডিগ্রিতেই দেয় পরীক্ষায়, ঠিক আছে, পরীক্ষায় দিতে পারে, কিন্তু সব অ্যাডভার্বের কিন্তু তিনটে ফর্ম হয় না, সেটাও বলে দিলাম কিন্তু আমি, হ্যাঁ। আর এখানে অ্যাডভার্ব যে কোনো কিছু দিতে পারে, তোমার LY যুক্ত হয় হতে পারে, সেটাও আমি দেখিয়েছি। যাই থাকুক না কেন, যদি একের অধিক সিলেবেল হয় তাহলে মোর আগে বসাবো কম্পারেটিভে, আর সুপারলেটিভে তার আগে মোস্ট বসাবো সাধারণত, ঠিক আছে, প্রয়োজন অনুসারে, সেন্স অনুসারে, লেস লিস্টও হতে পারে, সেটা সেন্স বলবে। আর যদি বাক্যে বি ভার্ব বা হ্যাভ ভার্ব থাকে, ডু বা অ্যাকশন ভার্ব না থাকে, বিশেষ করে বি ভার্ব, তাহলে জেনে নেবে ওটা অ্যাডজেক্টিভের ডিগ্রি তোমার কাছে ডিমান্ড করছে, ঠিক আছে। সাধারণত বি ভার্বই পরীক্ষায় দেয় অ্যাডজেক্টিভের ডিগ্রির ক্ষেত্রে, ঠিক আছে। আর অ্যাডজেক্টিভের আগে সাধারণত বি ভার্বই বসে বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে, বেশিরভাগ, এটাও জেনে নাও। ওকে, তো বোঝাতে পারলাম তোমাদের কিভাবে কম্পারিজন অফ অ্যাডভার্বস হচ্ছে, এগুলো নোট ডাউন করে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে, অনেকেই কিন্তু এই জায়গাটা বোঝেই না যে ভাবে মনে অ্যাডজেক্টিভেরই ডিগ্রি হয়েছে, ঠিক আছে। তো কিভাবে সহজে ধরতে পারবে সেটা তোমাদের শিখিয়ে দিলাম। এরপরে এই ডিগ্রিগুলো, এই যে নো আদার ট্রেন রানস অ্যাজ ফাস্ট অ্যাজ যা কিছু ডিগ্রি চেঞ্জ হচ্ছে না, এগুলো কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এগুলো তোমাদের যে তিনটে টাইপ আমি শেখাবো বলেছি না, তিনটে টাইপ শেখাবো, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, নেক্সট এরপরে শেখাতে থাকবো আমি, এক একটা করে ক্লাস নেবো, সেইখানে তোমাদের 100% ক্লিয়ার হয়ে যাবে যে ওগুলো কিভাবে চলে, ওর কিছু নিয়ম আছে, রুলস আছে, ফর্মুলা আছে, আমি এগুলো লিখিয়ে দেবো এবং সেই অনুসারে তোমাদের বুঝিয়েও দেবো, এক্সাম্পল দিয়ে করে দেখিয়েও দেবো, কারুর বিন্দু মাত্র ডিগ্রি নিয়ে কোনো সংশয় থাকবে না। ক্লিয়ার হয়েছে? তো এখানে দেখতে পারলে তো তোমরা যে ফার্স্ট পজিটিভ ছিল, তারপরে কম্পারেটিভ, সুপারলেটিভ হয়েছে, কিন্তু মিনিং কিন্তু কোনো চেঞ্জ হয়নি, অর্থর কিন্তু কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে। যে কোনো ট্রেন গতিমান এক্সপ্রেসের মতো দ্রুত ছোটে না, গতিমান এক্সপ্রেস যে কোনো ট্রেনের, ভারতবর্ষে কিন্তু এটা অবশ্যই ভারতবর্ষে, হ্যাঁ, ভারতবর্ষের যে কোনো ট্রেনের থেকে অধিকতর দ্রুত ছোটে, আর গতিমান এক্সপ্রেস সব থেকে দ্রুত ছোটে। তাহলে দেখো
ডিগ্রি চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে মাত্রা চেঞ্জ হচ্ছে এখানে অ্যাডভার্বের বা অ্যাডজেক্টিভের, যাই হোক এগুলোই তোমরা টাইপ 1 টাইপ 2 বা টাইপ 3-তে শিখবে যে মাত্রা চেঞ্জ করব, ডিগ্রি চেঞ্জ করব, কিন্তু মিনিং চেঞ্জ করব না, অর্থ চেঞ্জ হবে না। ঠিক আছে? তো ওকে, থ্যাংক ইউ, নোট ডাউন করে নিতে পারো প্রয়োজন হলে। আজকে তাহলে এই পর্যন্ত রইলো। একবারে বুঝতে অসুবিধা হলে প্রয়োজনে বারবার দেখে নেবে, এই সুবিধা তোমাদের কাছে আছে। স্পিড বাড়িয়েও দেখতে পারো, স্পিড কমিয়েও দেখতে পারো, প্লেব্যাক স্পিড জানো অপশানে আছে, নিজের প্রয়োজন অনুসারে দেখে নেবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং বন্ধুদের মধ্যে এবং চেনা পরিচিতদের মধ্যেও শেয়ার করো, যাতে তারাও এর থেকে লাভ ওঠাতে পারে। তো ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই রইলো।